আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আজকে আমরা পবিত্র কুরআনের শ্রেষ্ঠ ঘটনাবলী থেকে একটি ঘটনা আপনাদের সম্মুখে শেয়ার করব। ঘটনাটি হলো ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে। ইয়াজুজ মাজুজ কারা, তাদের পরিচয় কি, তারা কবে আসবে, তারা এখন কোথায় অবস্থান করছে ইত্যাদি সম্পর্কে। ইয়াজুজ মাজুজ সম্পর্কে বিস্তারিত আমাদের জানতে হলে শুরুতেই যে ব্যক্তির কথা আপনাদের জানতে হবে তিনি হলেন বাদশাহ জুলকারনাইন, যিনি পুরো পৃথিবীর একজন প্রতাপশালী বাদশাহ ছিলেন। বাদশাহ জুলকারনাইন সম্পূর্ণ বিশ্ব তিনি ভ্রমণ করতেন। বিশ্ব ভ্রমণ করতে করতে একবার তিনি সূর্য উদয়ের দেশে এসে সুউচ্চ পাহাড় দুটি দেখে সেই দিকে যাত্রা করলেন। ইতিমধ্যে পাহাড়ের পাদদেশে অনেক বসতি দেখে সেখানে অবতরণ করলেন এবং চতুর্দিকে ঘুরে ফিরে দেখতে লাগলেন। সেখানে কতক মানুষের সাথে তার দেখা হলো, যারা অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান ও সাধক বলে তার মনে হলো। তারা সিকান্দার জুলকারনাইনকে যথেষ্ট সম্মান প্রদর্শন করলো এবং তাকে খুব যত্নার্থী করলো। তিনি তাদের ভাষা বুঝতে পারলেন না, তবে তারা আকারে ইঙ্গিতে অনেক কথা জুলকারনাইনের নিকট বলল। সিকান্দার জুলকারনাইন তার সঙ্গী কয়েকজন লোককে তড়িৎ ওদের ভাষা শিক্ষার জন্য নির্দেশ প্রদান করলেন। তারা প্রাণপণ চেষ্টা করে কয়েকদিনের মধ্যেই তাদের ভাষা আয়ত্ত করে ফেলল। তখন জুলকারনাইন তাদের মধ্যে দিনের দাওয়াত পেশ করলেন। তারা অতি আগ্রহ ভরে নবীর দাওয়াত কবুল করলেন। প্রতিদিন এলাকায় নতুন নতুন মানুষ এসে দিনের তালিম গ্রহণ করতে লাগলো। কিছুদিন সেখানে অবস্থান করার পর এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যার কথা বাদশার সাথে শেয়ার করতে লাগলেন। তারা একদিন সকলে মিলে এসে তার কাছে একটি ঘটনার কথা শেয়ার করলেন। তারা বললেন, হুজুর, আমাদের সম্মুখের বড় পাহাড় দুটির মাঝখানে যে গিরিপথ রয়েছে, সেই গিরিপথ থেকে একদল মানব রূপী দৈত্য এসে আমাদের উপর অত্যাচার করে, আমাদের সর্বস্ব লুট করে নেয়, আমাদের খাদ্যদ্রব্য পশু খেয়ে নিঃশেষ করে ফেলে, আমাদের ফসল ফলাদি খেয়ে তারা শেষ করে ফেলে। এভাবে মাঝে মাঝেই আমাদের এলাকায় এই প্রাণীর আবির্ভাব ঘটে। তখন আমরা খুবই বিপদগ্রস্ত হয়ে পড়ি। এই প্রাণীটির নাম ইয়াজুজ ও মাজুজ। ওদের সম্পর্কে অনেক বর্ণনা পাওয়া যায়। এরা দেখতে হরেক রকম। কতক আছে লম্বা মানুষের ন্যায়, জিহ্বাটা বিরাট ও সর্বদা ঝুলতে থাকে। আবার কতক আছে মানুষের ন্যায় শরীর আর পশুর ন্যায় চেহারা, তাদের লম্বা লম্বা দুটি কান রয়েছে। কতক আছে বেটে, তাদের মাথায় শিং এর চিহ্ন রয়েছে এবং জিহ্বাটা লম্বা। কেউ কেউ বলেছেন এরা সম্পূর্ণ মানুষের আকৃতির, কিন্তু চেহারাটা বিদঘুটে। বিভিন্ন বর্ণনায় তাদের সম্পর্কে যে ধারণা করা হচ্ছে, তারা হলো একটি অসভ্য, উচ্ছৃঙ্খল, অভিশপ্ত ও জঙ্গলি প্রকারের জাতি। শেষ কথায় ইয়াজুজ ও মাজুজ সভ্য মানুষের তুলনায় আকার আকৃতিতে কিছুটা ভিন্নতর হবে। তাদের পরিচয় সম্পর্কে জানা যায় তারা হযরত নূহ আলাইহিস সালামের বংশধর। এদের সম্পর্কে মনীষীগণ আরও বলেছেন যে, হে বাদশাহ, আমরা ইয়াজুজ ও মাজুজের অত্যাচারে ভীষণ বিপন্ন। ওদের সংখ্যা এত অধিক যে ওদের সাথে যুদ্ধ করে আমরা বিজয়ী হতে পারবো না। তাই নীরবে আমরা পালিয়ে আত্মরক্ষা করে থাকি। এই দুঃসময়ে আল্লাহ তাআলা আপনার মতো একজন দয়ালু বাদশাহ আমাদের জন্য প্রেরণ করেছেন। আমরা আপনার কাছে আরজ করব, আপনি দয়া করে এখানে সুউচ্চ একটি দেয়াল তৈরি করে দিন, যাতে আমরা তাদের অত্যাচার থেকে মুক্তি পেতে পারি। বাদশাহ জুলকারনাইন সেই এলাকার মানুষদের কথা শুনে তিনি তাদেরকে আশ্বাস দিয়ে বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে সেই ক্ষমতা প্রদান করেছেন। আমি ইনশাআল্লাহ ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য দেয়াল গড়ে দিব। এই কথা বলে বাদশাহ জুলকারনাইন তার সেনাবাহিনীকে লোহা ও তামা সংগ্রহের আদেশ দিলেন। সেনাবাহিনীর লোকেরা মাটি খুঁড়ে লোহা ও তামা উত্তোলন করলো। অতঃপর জুলকারনাইনের আদেশে লোহা গলিয়ে মোটা পাত তৈরি করা হলো। সেগুলো গিরিপথে স্থাপন করে তামা গলিয়ে জোড়া দেওয়া হলো। কথিত আছে এ দেয়ালের দৈর্ঘ্য ছিল ৭২ মাইল এবং উচ্চতা ছিল ৭০ গজ। দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করে জুলকারনাইনের সৈন্যরা এই দেয়াল তৈরির কাজ সমাধান করলো। এতে ওখানকার বাসিন্দারা নিশ্চিন্ত হলো এবং চিরদিনের জন্য তারা বিপদ থেকে মুক্তির জন্য তারা নবীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং তারা তাদের ভাগ্য অর্জন করলো। জুলকারনাইনের অসীম শক্তি ও কৌশল দেখে সেখানকার সমস্ত মানুষ তার নিকট ইসলাম গ্রহণ করলো। তারা দ্বীনের অন্তর্ভুক্ত হলো। কিয়ামত পর্যন্ত তারা ইয়াজুজ ও মাজুজের জুলুম থেকে নিরাপদ থাকবে বলে হাদিসে উল্লেখ রয়েছে। হাদিসের বর্ণনায় পাওয়া যায় ইয়াজুজ মাজুজ কিয়ামতের একটি বড় আলামতের মধ্যে অন্যতম। তারা কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে পুনরায় পৃথিবীতে আগমন করবে। ইয়াজুজ মাজুজ প্রতিদিন পাহাড় ও লৌহ প্রাচীরের অবরোধ ভেদ করার জন্য নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক বর্ণনায় পাওয়া যায় তারা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জিহ্বা দ্বারা দেয়াল চেটে একেবারে পাতলা করে ফেলে। সন্ধ্যার সময় তারা মনে করে
বাকিটুকু কালকে তারা এসে শেষ করবে এবং মুক্ত পৃথিবীতে তারা বেরিয়ে পড়বে। এ কথা ভেবে যখন তারা অলসভাবে রাত্রি যাপন করে ভোরবেলা পাহাড়ের কাছে আসে, তখন তারা পাহাড়কে পূর্বের ন্যায় পুরো দেখতে পায়। এভাবে ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে বর্ণনায় উল্লেখ করা হয়েছে। কিন্তু কিয়ামতের পূর্বে নির্দিষ্ট একদিন তারা তাদের প্রতি মুক্ত পৃথিবীতে বের হওয়ার হুকুম হবে এবং সেদিন তারা চাটা পাতলা দেয়াল তার পরের দিন পুরো হবে না। ফলে তারা দেয়াল ভেঙে পৃথিবীতে বেরিয়ে আসবে। সেদিন তারা দলবদ্ধভাবে এমন দ্রুত গতিতে আসবে, দেখলে মনে হবে যেন উপর থেকে গড়িয়ে নিচের দিকে তারা পড়ছে। তাদের সংখ্যা হবে পৃথিবীর মানুষের চেয়ে দ্বিগুণেরও বেশি। সমস্ত পৃথিবীব্যাপী তারা অত্যাচার অনাচার ধ্বংসলীলা চালানোর পরে আল্লাহ তাআলার বান্দা হযরত ঈসা আলাইহিসসালাম, যিনি শেষ জামানায় আবার আসবেন, তার খেলাফতের সময় তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে পৃথিবীবাসীকে রক্ষা করুন। আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে একদিন ইয়াজুজ ও মাজুজকে সমূলে ধ্বংস করে দিবে। তারা ধ্বংস হওয়ার পরে তাদের সংখ্যা এত বেশি হবে, সারা পৃথিবীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। তখন হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আবার প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমাদেরকে এই বিপদ থেকে আপনি রক্ষা করুন। তারপরে আল্লাহ তাআলা বিশাল আকৃতির একদল পাখি প্রেরণ করবেন, যে পাখিগুলো এসে সমস্ত পৃথিবীকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে। এইভাবে পৃথিবীর মানুষ ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে তারা মুক্তি লাভ করবে। তারা কোথায় আছে, কিভাবে আছে, এই সম্পর্কে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়, কিন্তু তাদের অবস্থা নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। বিভিন্ন বিজ্ঞানীদের এবং বিভিন্ন হাদিস এবং কোরআনের ব্যাখ্যা অনুযায়ী বিভিন্ন গবেষকগণ তারা বলে থাকেন, তারা গবেষণায় দেখেছেন যে তাদের অবস্থান ককেশীয় যে অঞ্চল সেখানে হতে পারে, মঙ্গোলীয়, চায়না এবং রাশিয়ান, এদের আবাসিক অঞ্চলের পাশাপাশি কোনো একটি অঞ্চলে তারা এখনও একটি পাহাড় ঘেরা পরিবেশে রয়েছে। পৃথিবীতে অনেক প্রাচীন পাহাড় ঘেরা অঞ্চল রয়েছে, সেই সব দেশের কথাও গবেষকরা উল্লেখ করেছেন। আজ আমরা এই পর্যন্তই আলোচনা করব। ভবিষ্যতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের পেজটিকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।